একটা সাদা পাসপোর্ট, একটা ছোট করে ছেলের স্বপ্ন, আর ইউরোপের মাটিতে নিজের পা রাখার গল্প। সবাই বলে বিদেশ যাওয়া সহজ নয়, কিন্তু আমি বলি চেষ্টা করলে অসম্ভব কিছু নেই। এই ভিডিওটা শুধু একটা গল্প না, এটা হতে পারে আপনার স্বপ্ন পূরণের শুরু। কিছুদিন আগে আমাদের স্টাডি অ্যাব্রোড উইথ পিপি এর অফিসিয়াল ফেসবুক পেজে আমাদেরই এক ভাই আমাকে তার জীবনের গল্পটা লিখে পাঠিয়েছে, যেটা আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করব। আমি ঢাকা শহরের একজন সাধারণ ছেলে, বড় হওয়া, পড়াশোনা সবকিছু এখানেই, কিন্তু ভিতর থেকে একটা কথা বারবার বলতো, এই জীবনটাই কি সব, আর কিছু কি সম্ভব নয়? বাসে চড়ে অফিসে, সারাদিন ধুলোবালিতে থাকা, একই জ্যাম, একই গল্প। একসময় মনে হতো আমি কি এখানেই আটকে যাব। তখনই ভাবলাম, বিদেশ গেলে কি একটু ভিন্ন কিছু করতে পারে। আমার পাসপোর্টটি তখন একেবারে সাদা, না কোনো ট্রাভেল হিস্ট্রি আছে, না ব্যাংকে লাখ টাকা। সবাই বলল ভিসা দিবে না, হাস্যকর, চিন্তা করিস না। কিন্তু আমি হাল ছাড়িনি। আমি শুরু করলাম নিজের মতো রিসার্চ করা। আইএলটিএস ছাড়াও ইউরোপে অনেক দেশে ভিসা পাওয়া যায়, এটা তখন জানলাম। ইটালি ছিল আমার টার্গেট, কারণ অনেক ইউনিভার্সিটিতে টিউশন ফ্রি একদম, স্কলারশিপের অপশনও আছে, আর ভিসা চান্স তুলনামূলকভাবে ভালো। আমি ধাপে ধাপে শুরু করলাম। আইএলটিএস শেষ করলাম, এসওপি, রিকমেন্ডেশন লেটার, ইউনিভার্সিটিতে আবেদন, অর্থনৈতিক প্রমাণপত্র সবকিছু রেডি করলাম। আর হ্যাঁ, ইউটিউব, ফেসবুক গ্রুপে স্টাডি অ্যাব্রোড পিপি সবকিছু থেকে হেল্প নিয়েছি। সবকিছু ঠিকঠাক, এখন শুধু ভিসা অ্যাপয়েন্টমেন্ট দরকার। এখানে দেখা গেল তারিখ নেই। রাত বিএফএস এর ওয়েবসাইট রিফ্রেশ করতাম, ভিপিএন চালিয়ে খুঁজতাম ফাঁকা স্লট। একদিন সকালে হঠাৎ দেখি একটা অ্যাপয়েন্টমেন্ট খালি, তখনই বুক করলাম। এরপর সেই ভিসা ইন্টারভিউ, আমার জীবনে সব থেকে নার্ভাস মুহূর্ত। সাদা পাসপোর্ট, কোনো ট্রাভেল হিস্ট্রি নেই, তবুও কনফিডেন্স নিয়ে গেলাম। অফিসার প্রশ্ন করলেন, কেন যাচ্ছ, খরচ কেমন, কি করবা পড়ে? আমি ধীরে ধীরে উত্তর দিলাম, আর চোখে চোখ রেখে বললাম, আমি পড়তে যাচ্ছি আর জীবনের মানে খুঁজে নিতে। 15 দিন পর পাসপোর্ট খুলে দেখি ভিসা পেয়েছি। সেদিনই কেঁদে ফেলেছিলাম। আজ আমি ইউরোপে, নতুন একটা জীবন, নতুন একটা অধ্যায়। হ্যাঁ, এখনো চ্যালেঞ্জ আছে, কিন্তু প্রতিদিন নিজের স্বপ্নকে ছুঁয়ে দেখি। কখনো ভাবিনি সাদা পাসপোর্ট থেকে এমন একটি জায়গায় আসবো। নিজেকে নিয়ে গর্ব হয়, আর প্রমাণ করছি চাইলেই সম্ভব। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনি এখন দেখছেন, তাহলে মনে রাখবেন আপনিও পারবেন। ভয় পাবেন না। টাকা কম থাকলে রিসার্চ বাড়ান, সাদা পাসপোর্ট থাকলেও আপনি ইউরোপে যেতে পারেন। এই ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করুন আপনার মতো স্বপ্নবাজ কারো সাথে, আর সাবস্ক্রাইব করুন স্টাডি অ্যাব্রোড উইথ পিপি, আপনার স্বপ্ন পূরণের সঙ্গী হতে। ধন্যবাদ, আর ভালো থাকুন।